এই যে বন্ধুরা, সব সময় তো সব ধরনের খাবারই আমরা খেয়েছি। কিছু মুরগি এনেছিলাম, সেগুলি ঠ্যাং চামড়াগুলি আছে, মানে চামড়াগুলো নাই, শুধু ঠ্যাংগুলা আর এই যে পাগুলো আছে। তো আমি আজকে চিন্তা করছি এগুলোকে হাতে মাখিয়ে রান্না করব। সব সময় কষিয়ে কষিয়ে রান্না করি, তো আজকে হাতে মাখিয়ে রান্না করব। এখানে হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে দিলাম, এই যে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। যে যেমন খাবেন ঠিক তেমন ঝাল দিবেন। তো আমি আজকে এগুলোকে হাতে মাখিয়ে রান্না করব। সব সময় আমরা ভুনা খাই, তো আজকে দেখি কিভাবে রান্না করতে পারি। এই তো পেঁয়াজ দিয়ে দিলাম, পরিমাণ মতো আদা, এখানে 1 চামচের মতো, 1 টেবিল চামচ। এখানে রসুন পাউডার, এটা আমি নিজের হাতে করেছি। এই রসুন পাউডারটা, এটার ভিডিও আমি দিয়েছিলাম, আমার ফেসবুকের ভিডিওতে আছে। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। অবশ্যই এটাকে ভালো করে মেখে নেব, তেলটা একটু পরে দেব। এখানে সব কিছু দিয়েছি, এখন তেজপাতা, দারচিনিগুলো, মানে গরম মশলাগুলো বাকি আছে, এটাকে আমরা ভালো করে মাখিয়ে নিই। তারপর আমরা বাকিগুলো একে একে দিয়ে দেব। এখানে আমি কিছু আলু দেব। আলু কাটতে গেলে আমি এরকম ছোলকা সহ রাখি, পারলে পুরোটাই রেখে দিতাম, কিন্তু বাচ্চারা খেতে চায় না, কারণ আলুর ছোলকা অনেক ভিটামিন। এই জন্য আমার ভালো লাগে না আলুগুলো ছুলতে, তাই আমি আলুগুলো হালকা হালকা ছোলা দিই, যাতে বাচ্চাদের সমস্যা না হয় খেতে। আমি আজকে সবগুলো একত্রে এভাবে মাখাবো, মাখাতে মাখাতে যেন এগুলো অনেকটা মশলা এগুলোর ভিতরে ঢুকে যায়। জানি এগুলো আপনারা সবাই ভুনা করে খান, তেল উঠিয়ে ভুনা করে খান, সবাই খান, কিন্তু এইভাবে আলু দিয়ে রান্না করবেন। যেহেতু আমার ছোটো বাচ্চাদের ঘর, আর আমার ঘরে আলু ছাড়া একবারেই অচল, একেবারেই অচল। আলু না দিলে যেমন আমার বাচ্চাদের চলেই না। তো এখানে আমি তেল দিয়ে দেব, একটু বেশি করেই দেব, যেহেতু আলু আছে। আলু কিন্তু তেল থাকলে, হ্যাঁ, আলু থাকলে তেল একটু বেশি দিতে হয়। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। যদিও তেল খাওয়া ভালো না, তবু খেতে হয় মুখের স্বাদের জন্য, রুচির জন্য। ভালো লাগে না কিন্তু। আমরা দেখছেন এটাকে কিভাবে মাখাইছি, ঠিক আমার মতো করে আপনারা মাখাবেন। এইভাবে মাখিয়ে আপনারা রান্না করে খেয়ে দেখবেন যে আসলে কতটা ভালো লাগে। যারা পারেন তারা তো পারেনই, আর যারা না পারেন সেই আপু ভাইয়াদের জন্য আমার এই রেসিপি, সাথে থাকুন। তো এটাকে এখন চুলায় বসিয়ে দেব, একটু এটা এভাবে ভাজা ভাজা করব, তারপর আমরা পানি দেব। তো এই তো এখানে দারচিনি আর এই যে লবঙ্গ আছে, দিয়ে দিলাম। এখানে 3টা তেজপাতা আছে, তেজপাতা 3টা দিয়ে দিলাম। আমি এলাচি দেব না। এই তো আমরা এই যে বারবার নাড়াচাড়া দিয়ে দেবো। দেখেন কতটা পানি উঠেছে, আমি কিন্তু পানি দিইনি, কতটা পানি উঠেছে দেখেন। তো এই পানিতেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে, আমাদের আর পানি দেওয়ার দরকার নেই। বন্ধুরা এই দেখেন, এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, কোনো ধরনের কাঁচা মশলার গন্ধ থাকবে না, আর খেতে কিন্তু এটা দুর্দান্ত স্বাদ হবে। একেবারে অল্প মশলা, অল্প উপকরণ দিয়ে এই তরকারিটা রান্না করবেন, অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আমাদের এটা কিন্তু হয়ে গেছে, আমরা এভাবে আলু দিয়ে ভুনা করে খাবো। হ্যাঁ, আপনারা অবশ্যই অবশ্যই এটাকে শুধু ভুনা করবেন পেঁয়াজ দিয়ে যারা খান, কিন্তু আমার বাচ্চাদের ঘর আর কিন্তু আলু ছাড়া কিছুই খেতে পারে না, সব কিছু আলু দিতে হয়। আমরা এইভাবে আমরা ভুনা ভুনা করে নেব। যারা একটু তেল খাবেন তারা অবশ্যই তেল দিবেন, যারা তেল কম খাবেন তারা আরও কম দিবেন, কিন্তু এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর যারা জিরা খান অবশ্যই জিরা ভাজা দিয়ে দেবেন, আমি আজকে জিরা ভাজা দিলাম না। এভাবে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার ভিডিওটা। আল্লাহ হাফেজ।